আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের যে বিষয়টি সেটি আসলে আমার নিজেরও এর আগে জানা ছিল না। যৌতুক নিরোধ আইন 2018 বিগত সরকার আমাদের জন্য একটি সুন্দর আইন তৈরি করে গিয়েছিলেন, যা আমরা অনেকেই জানি না। আমরা যৌতুক বলতে শুধু জানি এক পক্ষ, মেয়েরা মামলা করতে পারে, কিন্তু যৌতুক আইনে যে আসলে ছেলেদেরও মামলা করার অধিকার আছে এই ব্যাপারে আমরা আসলে আগে অবগত ছিলাম না। তো আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। যৌতুক নিরোধ আইনে আসলে কোনো ব্যক্তি বা কোনো জেন্ডার উল্লেখ করা হয়নি, সেখানে মানে পক্ষ উল্লেখ করা হয়েছে। পক্ষ এটা যে কেউ হইতে পারে, মেয়ে পক্ষ, ছেলে পক্ষ। আমরা বিবাহের ক্ষেত্রে সাধারণত কি করি, দুই পক্ষ বিভিন্ন জিনিস নিয়ে দর কষাকষি করি। মেয়ে পক্ষের ডিমান্ড থাকে যে ছেলে পক্ষ তাদেরকে এত করে সোনা দিতে হবে, এত লাখ টাকা কাবিন দিতে হবে, এত এই জিনিসগুলো দিতে হবে। এইগুলো আসলে যৌতুকের আন্ডারে পড়ে, এগুলো একটি অপরাধ। তো আমরা আসলে সাধারণত জানতাম যে ছেলে পক্ষ কোনো কিছু ডিমান্ড করা যৌতুক, কিন্তু না, মেয়ে পক্ষেদেরও কোনো কিছু ডিমান্ড করা যৌতুক। তো আপনারা চাইলে সেই যৌতুকের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এই জন্য যৌতুক নিরোধ আইন 2018 সালে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অথবা তার পক্ষ হইতে তার পরিবারের বা আত্মীয় স্বজনের কেউ যদি অপর পক্ষের কাছে কোনো কিছু ডিমান্ড করে, কোনো কিছুর আবদার বায়না করে, তাহলে আপনারা যৌতুক নিরোধ আইন 2018 আন্ডারে মামলা করতে পারবেন। সেই মামলায় কমপক্ষে 1 বছর এবং সর্বোচ্চ 5 বছর এবং 50,000 টাকা দণ্ড হইতে পারে বা উভয়দণ্ড হইতে পারে। আরেকটা ব্যাপার হইল, বিয়ের পর যদি সেম ডিমান্ড কেউ করে, আপনার স্ত্রী আপনার কাছে করে অথবা আপনি আপনার স্ত্রীর কাছে করেন। যেমন স্ত্রীর ডিমান্ড থাকতে পারে যে আমাকে আজকের ভিতরে 10 ভরি গয়না কিনে দিতে হবে, 5 ভরি গয়না কিনে দিতে হবে, অথবা এই প্লেট কিনে দিতে হবে, না হলে আমি তোমার সংসার করবো না। বিভিন্নভাবে ভয় ভীতি দেখাইতে পারে, আপনাকে মানসিক টর্চার করতে পারে। আপনি ওইটার বিরুদ্ধে কিন্তু মামলা করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যদি তার আপনার স্ত্রীর পরিবারের কেউ বা ওই রিলেটিভ কেউ যদি আইসা আপনার কাছে এরকম ডিমান্ড করে যে বিয়ের পরে যে আমার মেয়েকে এই ফ্ল্যাট লিখে দিতে হবে, এই লিখে দিতে হবে, সেই লিখে দিতে হবে, তাহলেও আপনি এই 2018 সালের যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন তার বিরুদ্ধে। এবং সেম ওই যে 5 বছর আর 1 বছর, যে কোনো ন্যূনতম 1 বছর অথবা সর্বোচ্চ 5 বছরের সাজা হয়ে যাবে। তবে খুব সতর্ককরণের একটা ব্যাপার হলো, আপনারা কখনোই মিথ্যা বা বানোয়াট কোনো মামলা করবেন না। যদি মিথ্যা বা বানোয়াট মামলা করেন তাহলে কিন্তু আপনার জেল হবে, এবং এটা কিন্তু খুবই সেনসিটিভ।